আহত। এই প্রজেক্ট আমাদের বড় প্রজেক্ট, সেখানকার ইঞ্জিনিয়ার সবাই মিলে চেক করেছি। তা আমরা আমাদের জ্ঞানত আমরা দেখেছি যে কোনো দেয়ার ইজ নো স্ট্রাকচারাল ড্যামেজ এবং কিছু এই ক্র্যাক হয়েছে। তো সকালবেলা ওয়ার্কাররা কিছুটা ভীতু ছিল, ন্যাচারালি সবাই তো ভয় পায়, যে একটা আতঙ্ক ছিল, কালকে সবাই ভয় পেয়েছে। তা তারা কনভিন্স হয়ে তারা কাজে গিয়েছে। তারপর হঠাৎ করে কাজ করার সময় উপরে টাইলসের কাজ করছিলাম আমরা, যেসব টাইলস খুলে পড়ছিল, তো এইগুলো হয় কি টাইলস অনেক সময় এগুলো খুলে কি এগুলো আবার ফাটে। ওই ফাটার শব্দ হওয়ার পরে কেউ একজন ফায়ার অ্যালার্ম ট্রিগার করেছে, ফ্যাক্টরি ফায়ার অ্যালার্ম থাকে, সেটা ট্রিগার করেছে। তখন ওনারা ওয়ার্কার আবার নেমে এসছেন, নেমে এসে তারা প্রথমে জমায়েতে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ কেউ পা মুচকেছে, কেউ একটু ব্যথা পেয়েছে। আমি দু একজনকে দেখেছি পড়ে গেছেন, ওদের তুলেছে, কয়েকজন মহিলাও পড়েছে। ওয়ার্কার বলতে পারবেন এই ফ্যাক্টরিতে চিকিৎসা পায় নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গার্মেন্টস থেকে যে ইনজুরি হয়েছিল, আপনার রোগী মেইনলি আসছে হচ্ছে আপনার 10 থেকে 15 জনের মতো, কিন্তু রোগীর সাথে আরও অনেকেই ছিল। ধরেন ওখানে যেহেতু আপনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে, প্যানিক অ্যাটাক হওয়ার পরে অনেকে দ্রুত নামতে গিয়ে আপনার অনেকে পড়ে গেছে, অনেকে দেখা যায় যে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। দেখা আস্তে আস্তে অনেক সময় অনেকেই মনে করছে যে আমি হয়তো খারাপ হয়ে গেছি, রাস্তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে, বা আদার যে অসুস্থগুলো ছিল একসাথে মিলে ধরেন 25 থেকে 30 জন একসাথে এখানে আসছে। তার মধ্যে তো আমরা হচ্ছে ইমিডিয়েটলি সবাইকে ধরেন চিকিৎসা করছি। হাসপাতাল থেকে আমাদের আর্জেন্টলি ইনফর্ম করা হয়েছে যে এই জায়গায় দুর্ঘটনা ঘটছে। আমাদের যে ইমার্জেন্সি টিম ছিল, ইমার্জেন্সি টিম তাদেরকে দ্রুত যে প্রাথমিক চিকিৎসা সেটা দেওয়ার পরে জরুরিভাবে আমরা ফাইন্ড আউট করছি কোন কোন রোগী খারাপ। তারপর তাদের আমরা এক্সরে করাইছি, ব্যথা কমাইছি। কারো যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদেরকে আমরা অক্সিজেন দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার পরে তারপরে আমরা ওনাদের সব চেক করছি, ঠিক ভালো আছে। তারপর আমাদের যে বিশেষজ্ঞ যে প্যানেল আছে তাদেরকে আমরা বলছি যে আপনারা বিকেলে আসলে দেখাবেন। কিন্তু